আপনি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছেন ঠিক আপনার মাথার কয়েক কিলোমিটার ওপর দিয়ে হয়তো এমন একটি বিমান উড়ে যাচ্ছে যেটা বাংলাদেশে নামবেই না। কিন্তু অবাক করা বিষয় হলো সেই বিমান বাংলাদেশের আকাশ ব্যবহার করেও বাংলাদেশের জন্য আয় তৈরি করতে পারে। এমন অজানা তথ্য শুনে যদি আপনার মনে হয় আরে এতদিন এগুলো জানতাম না কেন, তাহলে সাবস্ক্রাইবটা করে ফেলুন। বাংলাদেশের আকাশ কিন্তু মোটেও ফাঁকা নয়। বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ আকাশ সীমার বিমান চলাচল পরিচালনা করে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ অর্থাৎ CAAB। আর শুধু বাংলাদেশের মাটির ওপরের আকাশ নয়, ঢাকা ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের আওতায় বাংলাদেশের টেরিটোরিয়াল ওয়াটার্সের পাশাপাশি কিছু হাই সিজ এয়ারস্পেসও রয়েছে। আরেকটা মজার ব্যাপার হলো বাংলাদেশে না নেমেও কোনো বিদেশি বিমান বাংলাদেশের আকাশ দিয়ে যেতে পারে। এটাকে বলা হয় ওভারফ্লাইট, অর্থাৎ বিমানটি হয়তো ইউরোপ থেকে এশিয়ার দিকে যাচ্ছে কিন্তু তার যাত্রাপথের একটা অংশ পড়েছে বাংলাদেশের নিয়ন্ত্রিত আকাশপথে, আর এর জন্য নির্ধারিত ওভারফ্লাইট চার্জ দিতে হয়। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো আকাশে এই বিমানগুলোকে শুধু চোখে দেখে নিয়ন্ত্রণ করা হয় না। ঢাকায় থাকা এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার মাধ্যমে বিমান চলাচল সমন্বয় করা হয় যাতে এয়ারক্রাফটগুলোর মধ্যে নিরাপদ সেপারেশন বজায় থাকে। আর 2026 সালে ঢাকায় চালু হয়েছে নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার, যেখানে আধুনিক রেডার ও নেভিগেশন টেকনোলজি ব্যবহার করে বাংলাদেশের আকাশসীমার ফ্লাইট ট্রাফিক রিয়েল টাইম মনিটরিং করার ব্যবস্থা করা হয়েছে। মানে আপনি মাটিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে শুধু একটা ছোট্ট বিন্দু দেখছেন, আর নিচে বসে থাকা মানুষগুলো সেই বিন্দুটার পরিচয়, অবস্থান এবং চলাচল নিয়ে কাজ করছে।